1:29 হালেলুয়া পেয়েছি। কিন্তু তিনি সেই বাক্যে অতিশয় উদ্বিগ্ন হইলেন আর মনে মনে আন্দোলন করিতে লাগিলেন, এ কেমন মঙ্গলবার। দূত তাহাকে কহিলেন, মরিয়াম ভয় করিবে না, কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ। আর দেখো, তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম যিশু রাখিবে। হালেলুয়া। হালেলুয়া। বাইবেলে লেখা আছে, স্বর্গদূত গাব্রিয়েল যখন মরিয়ামের গৃহে উপস্থিত হলো, সেখানে কি বলছে? হালেলুয়া। এই মহান গৃহে ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বর তোমার সহবর্তী। হালেলুয়া। যে মানে হয়তো মরিয়ম খুব ধার্মিক ছিলেন, তাই তো, এবং ধার্মিক হবার জন্য স্বর্গদূত গাব্রিয়েল তার কাছে আসলো, ঈশ্বর তাকে প্রেরণ করেছিলেন বলে আসলো, এবং গাব্রিয়েল দূত তাকে মেসেজ দিচ্ছেন যেটা আগে কখনো হয়নি। সেটা যখন মরিয়ামের সামনে হচ্ছে, মরিয়াম এই বিষয়ে আশ্চর্য জ্ঞান করছে। চট করে ঈশ্বর বলছে, এই গৃহে ঈশ্বরের আশীর্বাদ আসুক। ওই মুহূর্তে ঝম করে মরিয়ামের মধ্যে একটা প্রশ্ন আসলো যে এত পরিবার থাকতে আমার গৃহে এসে কেন বলছে এই পরিবারের উপরে ঈশ্বরের অনুগ্রহ? তাই তো নাকি? এই পাড়ায় তো আরো পরিবার আছে, সেই গৃহে তো বলছে না যে এই গৃহে ঈশ্বরের অনুগ্রহ নেমে আসুক। আমার কাছে কেন বলছে, বা আমার গৃহে কেন বলছে? ঝম করে মনে করো কোন এক ব্যক্তি সহৃদয় হয়ে তোমাকে মনে করো 1 লাখ টাকার একটা পেটি দিয়ে বলে, এটা তুমি ঘরে রেখে দাও। আর কিছু বললো না, জাস্ট বললো ঘরে রেখে দাও, একটা পেটির মধ্যে 1 লাখ টাকা আছে। তোমার মধ্যে কি একটু শঙ্কা হবে না? তোমার মধ্যে কি একটু ভালো মন্দ চিন্তা হবে না? তাই তো নাকি? হতে পারে তো নাকি? যে পাড়ায় এত লোক থাকতে আমার কাছে কেন লাখ টাকার পেটিটা এনে দিল, আবার এক বলছে ঘরে রেখে দাও। তোমার মধ্যে কি একটু শঙ্কা হবে না, বা একটু ভাবনা হবে, একটু চিন্তা হবে না? বাইবেলে মরিয়মকে যখন বলছে গৃহের উপরে শান্তি আসুক, মরিয়মের চিন্তা হয়েছে যে পরিবারে এত ঘর আছে, আমার ঘরে কেন গাব্রিয়েল দূত এসে বলছেন যে ঘরে শান্তি আসুক। বাইবেলে লেখা আছে, গাব্রিয়েল দূত তাকে বলছে যে ঈশ্বরের অনুগ্রহে পবিত্র আত্মা হইতে তুমি গর্ভবতী হবে, আর তুমি একজন পুত্র প্রসব করিবে এবং তার নাম যিশু রাখিবে। হালেলুয়া। এই যিশু সংক্রান্ত বিষয়টা যদি আমরা খুব আগের থেকে দেখি, বাইবেলে লেখা আছে যিশু কথার অর্থ হচ্ছে ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, ত্রাণ। পুরাতন নিয়মে মোশি উদ্ধার করেছিল। হালেলুয়া। পুরাতন নিয়মে মোশি ইসরায়েলদের উদ্ধার করেছিল, যে মিশর থেকে বের করে নিয়ে এসেছিল ইসরায়েলদের, ওটা ছিল উদ্ধার। আর এখন এখানে যে যিশু খ্রিস্ট জন্মগ্রহণ নেবে, যিশু কথার অর্থ হচ্ছে ত্রাণকর্তা, এও উদ্ধারকর্তা। ওই উদ্ধার আর এই উদ্ধারের মধ্যে তফাৎ কি? হালেলুয়া। যদি আমরা পুরাতন নিয়ম দেখি, ইসরায়েলরা যখন মিশরকে তাড়নার জন্য কান্নাকাটি করে প্রার্থনা করত, প্রার্থনা করার পরে ঈশ্বর তাদের উদ্ধারের কথা ভেবে মোশিকে পাঠিয়ে দিয়েছে। হালেলুয়া। উদ্ধারের কথা ভেবে মোশিকে উদ্ধারের জন্য পাঠিয়ে দিয়েছে, যাও তুমি ওদের উদ্ধার করে নিয়ে আসো, ওই সমস্যা থেকে বের করে নিয়ে আসো। সেটাও সমস্যা ছিল। হালেলুয়া। হালেলুয়া। কিন্তু নতুন নিয়মের উদ্ধার সম্বন্ধে যদি আমরা অবগত থাকি, নতুন নিয়মের এখানে বলছে যিশু মানে ত্রাণকর্তা, উদ্ধারকর্তা যিশু। এই উদ্ধারটা কিসের উদ্ধার? বাইবেলে লেখা আছে, পুরাতন নিয়মে লেখা আছে যে তোমাদের সহিত কে আসবে? ইম্মানুয়েল। কথা হচ্ছে আমাদের সহিত ঈশ্বর। একজন কুমারীর গর্ভে পুত্র প্রসব হবে, আর তোমরা তার নামে ইম্মানুয়েল রাখিবে। ইম্মানুয়েল কথার অর্থ হচ্ছে আমাদের সহিত ঈশ্বর। কিন্তু যখন এখন মরিয়মের গর্ভে যখন একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, স্বর্গদূত গাব্রিয়েল বলছে তুমি তার নাম যিশু রাখিবে। যিশু। হালেলুয়া। যিশু কথার অর্থ হচ্ছে ত্রাণকর্তা, উদ্ধারকর্তা। এই উদ্ধার আর পুরাতন নিয়মের উদ্ধারটার মধ্যে তফাৎ কি? পুরাতন নিয়মের উদ্ধার, মিশরে যে বন্দী ছিল ইসরায়েলরা, সমস্যার মধ্যে ছিল, ঈশ্বরের মনোনীত দাস, তাদের বের করে নিয়ে আসা।
তাদের বন্ধন থেকে ছুটকারা, তাদের দাসত্বের থেকে বের করে নিয়ে আসা। হালেলুয়া। আর নতুন নিয়মে এখন যে উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, এই ত্রাণকর্তা আমাদের ত্রাণকর্তা। হালেলুয়া। আমরা প্রত্যেকে যখন আমরা এখন প্রভুকে জেনেছি, যারা এখনো জানেনি, কোন এক সময় যখন আমরা প্রভুকে জানিনি, আমরা কিসের মধ্যে ছিলাম? শয়তানের আত্মায় বদ্ধ ছিলাম। শয়তান আমাদের সকালবেলা থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত যেভাবে চালাতো আমরা সেভাবে চলতাম। হালেলুয়া। আমরা সেই বন্ধনে ছিলাম। সেই বন্ধনের থেকে বের করার জন্য এই ত্রাণকর্তা, নতুন নিয়মের ত্রাণকর্তা যীশু খ্রিস্ট, তিনি প্রেরণ হলেন যে আমাদের সেই সমস্যা থেকে বের করে আনবার জন্য। হালেলুয়া। পুরাতন নিয়মের সমস্যা ছিল, এই নিয়মের সমস্যা। পুরাতন নিয়মে ইসরায়েলরা মিশরের হয়ে ইট তৈরি করত, মানে বেতন কম, ইট তৈরি করতে অনেক বেশি। দাসত্বের কাজ, না খাওয়া, ঘুম না করলে আবার অত্যাচার। যদি আমরা দেখি যখন ইংরেজরা ছিল আমাদের দেশে, তখন নীল চাষ হতো, জানো? খুব অত্যাচার করে নীল চাষ করতো। নীলে তখন ভালো লাভ করতো ইংরেজরা। বাইবেলের কাছে তদ্রূপ ইসরায়েলরা ছিল মিশরের একটা দাসত্বের মধ্যে। আর সেখান থেকে বের করে আনা, সেই সমস্যা থেকে বের করে আনা, যেন তারা সুস্থভাবে জীবনযাপন করতে পারে, যেন নিজেদের ভাবনায় তারা চুজ করতে পারে, এবং তারা যেন স্বর্গরাজ্যের অধিকারী হতে পারে। আজকে যখন আমরা যৌনিকৃত সুসমাচার দেখি, যৌনিকৃত সুসমাচারে ওখানে লেখা আছে যে তোমরা সত্য জানিবে আর সত্য তোমাকে স্বাধীন করিবে। তোমরা সত্য জানিবে, সত্য স্বাধীন করবে। আজকে যখন নতুন নিয়মের ত্রাণকর্তা আমাদের মধ্যে এসেছেন, আমরা যে প্রভুকে জানার আগে, হালেলুয়া, প্রভুকে জানার আগে যে আমরা পাপে ছিলাম, সেই পাপ থেকে বের করবার জন্য এই ত্রাণকর্তা জন্মগ্রহণ হয়েছে। হালেলুয়া। আগেকার দিনে একসময় একদিকে ভালো ছিল, আমি মনে করি একদিকে ভালো ছিল। আমার দিক থেকে মনে হয় যে পড়াশোনা ঠিক মতো না করলে মাস্টাররা মারতো, প্রচুর মারতো। ছাত্ররা তো ভয়ে স্কুলে যেত না, যেদিন পড়া না হতো স্যারের স্কুলে যেত না। আর এখন কোনো ব্যাপার না, এখন স্কুলে যাওয়া এভেলেবেল, কারণ স্যার মারে না তো, দেখো নাকি? আগে এইরূপ ছিল, মানে বাজারে গেলেও যদি কখনো স্যার রাস্তা দিয়ে যেত তবু লুকায় পড়তাম, মানে এত ভয় পেতাম স্যারকে, জানো তো? যদি আবার পড়া ধরে যদি কখনো না পারি, বলবে তোকে বাজারে দেখেছিলাম, পড়া না করে কেন বাজারে নিবি? তখনকার স্যারের একটা শাসন ছিল। আর এখন তো সেসব নেই। আর পুরাতন নিয়মে ঈশ্বর যদি আমরা ইসরায়েলকে দেখি, যারা ঈশ্বরের বিরুদ্ধে বচসা করতো তাদের মেরে দিত, শাস্তি দিয়ে মেরে দিত। কিন্তু নতুন নিয়মে যীশু খ্রিস্ট ঠিক তার উল্টো নিয়ম করছেন। কি? আমাদের প্রত্যেকের মধ্যে পরস্পরকে প্রেম ভরে দিচ্ছেন, শান্তির সুসমাচার ভরে দিচ্ছেন, আমাদের মধ্যে একে অপরকে সাহায্য করার জন্য আমাদের তৈরি করছেন, সুসমাচার দ্বারা আমাদের পরিবর্তন করছেন। তাতে নতুন ত্রাণকর্তা। আজকে যখন মরিয়মের গর্ভে বললো যে এই গৃহে ঈশ্বরের অনুগ্রহ নেমে আসুক, সে ওই মুহূর্তের জন্য, খানিকক্ষণের জন্য সে বিচলিত হয়ে গেছিল, উত্তেজিত হয়ে গেছিল যে কেমন মঙ্গলবাদ দিচ্ছেন তিনি আমার এই ঘরে। আজকে সেই মঙ্গলবাদ শুধু মরিয়মের ঘরে না, সেই মঙ্গলবাদ তোমাদের প্রত্যেকের মধ্যে হওয়া প্রয়োজন, যে তোমাদের গৃহেও একজন ত্রাণকর্তা, তোমাদের হৃদয়ে একজন ত্রাণকর্তা জন্ম দাও। হালেলুয়া। তোমাদের মধ্যে একজন ত্রাণকর্তা জন্ম দাও, যে ত্রাণকর্তা তোমাদের পাপ থেকে বের করে নিয়ে আসবে। হালেলুয়া। সেই ত্রাণকর্তা যে তোমাকে সমস্ত সমস্যা থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারেন। বলো দাদা, আমরা তো ত্রাণকর্তা জন্ম দিয়েছি, আমরা তো বাপ্তিস্ম নিয়েছি, তাই তো নাকি? বাপ্তিস্ম নিয়েছি মানে ত্রাণকর্তাকে জন্ম দিয়েছি, আমাদের মধ্যে দিয়েছি তো। হালেলুয়া। যদি ত্রাণকর্তাকে জন্ম দিয়ে থাকি, যদি ত্রাণকর্তাকে আমাদের মধ্যে নিয়ে থাকি, তাহলে আমরা এইরূপ কেন? আমাদের মধ্যে কি খ্রিস্ট প্রকাশিত হয়? আমরা জানি বাপ্তিস্মের সময় অনেকে পেছনে চলে আসে, মানে ঠিক যখন বাপ্তিস্ম নেওয়ার সময়, তখন না আমাদের পরিবারের থেকে মানা করছে, আমার ইচ্ছা না, বা আমার স্বামী রাজি না, আমার স্ত্রী রাজি না, আমার ও রাজি না, বা বাবা মা রাজি না, যদি বাপ্তিস্ম নিয়ে আমাকে বাড়ি থেকে হয়তো তাড়িয়ে দিতে পারে। মরিয়মকে যখন বলেছে
যে তুমি পবিত্র আত্মা দ্বারা গর্ভবতী হবে এবং তোমার থেকে একটা পুত্র সন্তান জন্মাবে, তার নাম তুমি যিশু রাখিবে। মরিয়ম বলছে, আমি তো কোনো পুরুষকে জানি না। স্বর্গদূত বলছে, পবিত্র আত্মা হইতে তুমি গর্ভবতী হবে। মরিয়ম এক কথা সেটা মাথা পেতে নিয়েছে, জানো তো নাকি? সে স্বীকার করে নিয়েছে, জগতের লোক কিছু বলুক আর না বলুক, আমি ত্রাণকর্তাকে জন্ম দেব। হালেলুয়া। জগতের লোক আমরা জানি জগৎ সংসারে এখন কি হতে পারে, পাপী, ব্যভিচারী বা বিভিন্ন নামে আখ্যাত করতে পারে, হয়তো গ্রাম থেকে দাঁড়িয়ে দেবে, পাড়ার থেকে হয়তো উঠাই দেবে, দেবে তো নাকি? কিন্তু মরিয়ম সেটা একবার ভাবেনি, সে ওটাকে একসেপ্ট করে নিয়েছে। আর আমাদের বাপ্তিস্মের সময় যদি আমরা প্রভুকে গ্রহণ করার কথা বলে, তখন বলে আমার পরিবার থেকে আমাকে তাড়িয়ে দেবে, পাড়ার লোকে আমাকে বলবে এই পাড়ায় থাকা যাবে না তোমাকে। হালেলুয়া। কিন্তু মরিয়ম সেটা একবারও ভাবেনি, কিন্তু আমরা ওটা ভাবি, যার জন্য আমরা আমাদের মধ্যে ত্রাণকর্তাকে জন্ম দিতে পারি না। আমরা বাপ্তিস্ম নিয়েছি, তার মানে আমরা ত্রাণকর্তাকে জন্মগ্রহণ দিয়েছি, ভালো কথা। এবার ত্রাণকর্তার আজ্ঞা মেনে কি চলছি? তিনি আমাদের যে আজ্ঞা দিয়েছেন, তিনি আমাদের যে বাক্য দিয়েছেন, সে বাক্য মেনে চলছি? চলছি না, চলছি না। তাহলে আমরা কোন ত্রাণকর্তাকে জন্ম দিয়েছি? হালেলুয়া। কোন ত্রাণকর্তা? যিনি আমাদের সুস্থ করতে পারেন, যিনি আমাদের পাপ থেকে ফেরাতে পারেন, যিনি আমাদের জীবনে মিরাক্কেল করতে পারেন। হালেলুয়া। আমরা যেন সেই ত্রাণকর্তাকে জন্মগ্রহণ দিই, যে কিনা আমাদের পরিত্রাণ করে স্বর্গরাজ্যে নিয়ে যাবেন, অনন্ত জীবনে নিয়ে যাবেন। আমেন। জয় যিশু।